নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। তো যে যেখান থেকে দেখতে এসো আমার পরিবারে জয়েন হয়ে যাও। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে আসে এখানে খাসির মাংস, মাছ, লঙ্কার এখানে বাজার লেগে গেছে। লঙ্কা, মৌসুমি, ডালিম, আপেল, এদিকে ঝিঙ্গা, শশা, শশিঙ্গা, কত কিছু নিয়ে আসে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এখন খুব ব্যস্ত ছিলাম, ব্যস্তর মধ্যে ছিলাম। আর বাড়িতে আত্মীয়রা থাকলে তো জানোই যে কতটা ব্যস্তর মধ্যে থাকতে লাগে। তো এখন বাজে একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি রান্না বসাইছি, যাবতীয় সংসারে কাজ টাজ করে পূজা টুজা দিয়ে। তো চলো তোমার সম্পূর্ণ করে। এই যে বন্ধুরা আমার খাসির মাংস আর হয়ে আসতেছে, তো দেখতেই পাচ্ছ। তো কারেন্টটা চলে যাওয়াতে মোবাইলে চার্জ নেই, আর কারেন্টের আলো টালো নাই, ঘরের মধ্যে অন্ধকার হয়েছে। তাই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি না, কারণ খুব অন্ধকার হয়ে আছে। আর আমাদের জানলা আছে ওইদিকে সাইডে, এদিকে মাঝখানে থাকলে কোনো অসুবিধা হতো না। তো বন্ধুরা প্রায় 4টা বেজে গেছে। তো একবার রান্না করলাম, রান্না করার পর দেখি ভাতে শর্ট হয়ে গেছে। শর্ট হতো না, আরও একজন খাওয়ার জন্য আসছে। তো দুপুরবেলা আসছে, সবাই খাইতে বসছে। ওনাকে যদি খাইতে না দিই একটা অসুন্দর দেখা যায়। তো ওনাকে খাওয়ার কথা বলছি আর দেখি খাইতে বসে গেছে। তো অল্প ভাত শর্ট হয়েছে। তো বাবার বাড়ি থেকে ভাত নিয়ে আসি, তো ওদেরকে সবাইকে দিলাম, পরিপূর্ণভাবে খাওয়াই দিলাম। তো এখন বাবাদের বাড়িতে বোন খায় নাই আর আমি খাই নাই। তাই এখন আবার রান্না বসাই দিছি। তো আজকে একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে, তো দেখি আগে রান্না বান্না করে নিই। আর বাসুরেরা তো যাওয়ার কথা আজকে, যদি যায় তো আর রান্না করবো না, যদি না যায় তাহলে তারা করতে লাগবে। তো এখন আমি কি রান্না করতেছি চলো তোমাদের সাথে। এখানে সরসিংহা ভাজি করবো, তো এখানে কড়াই বসাই দিয়েছি, এখানে আবার ভাত বসাই দিয়েছি। আর দেখো সবগুলো একাকার হয়ে আছে, এগুলো সব ঘুরে এদিকে সবাই মিলে খেয়েছে, আইটিয়া জাইটে সব পড়ে আছে। বন্ধুরা দেখো আমার অবস্থা কি হয়ে গেছে। তো সন্ধ্যায় একটা আমাদের বিয়ে আছে, মানে পাড়ারই বিয়ে, একটা ভাইস্তার বিয়ে। তো আমি তো সকালবেলা মাথা ধুইনি, তাড়াহুড়ো করে স্নান করেছি আর মাথায় 1 গাদা তেল দিয়েছি, কারণ মাথা এখন আমার সবসময় ঘুরায়। তো যার জন্য তেল দিয়েছি। আর এখন আরও চাপটা বেশি হয়ে গেছে, প্রতিদিন 9-10 জনের রান্না করা, মনে করো 3 টাইম রান্না করতে লাগে। তো সকাল থেকে যে শুরু হয়েছে সারাক্ষণ আমাকে রান্না করে থাকতে লাগে। তো বিকাল হয়ে গেলে উঠান ঝাড় দাও, কাপড় মানে কাপড়গুলো ঢুকাও, গুটাও, বাচ্চা সামলাও, করতে করতে আমার মানে মাথায় আর কি বলবো, মাথায় চাপ নেওয়া যাচ্ছিল না। আর এমনিতেও তোমরা দেখতেইছো আমি পরপর অসুস্থ, আর বাড়িতে তো আমার করার মতন কেউ নেই, আমি একাই করি। তো বুঝতেই পারো যে চাপটা কত বড় হয়। আর প্রতিদিন এতগুলো লোকের রান্না, আবার বাড়া, ধোয়া, কাচা, মাজা, ঘষা। তো এখন একটু ফ্রি হলাম, এখন 5টা বাজে। তো এখন উঠান ঝাড় দিব, থাল বাসন মেজে এখনই আসলাম রান্নাঘর থেকে। রান্নাঘরটা লেপে, রান্নাঘর তো সকাল থেকে 3বার লেপা হয়ে গেছে, কারণ লোকের সংখ্যা বেশি হয়ে গেলে আইটা টাইটা বেশি হয়ে যায়। আর মনে করো বাচ্চা কাচ্চা থাকলে তো নোংরা হবেই। তাই আমার দেওরের ছেলেটা আসছে, তো সবাই এখন হইহল্লু করতেছে। তো যাকে রান্নাঘরটার মুছে বড় ঘরে আসলাম। এখন বড় ঘরের অবস্থা কী হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর উঠান টুটান ঝাড় এই সাইডে দেখাই, দেখো চেয়ার টেয়ার সব এলোমেলো হয়ে আছে, কারণ অনেক লোক আসছিল এখানে। অবস্থা দেখো, তো এখানে মেয়ে ঘুমাইছে, মশারিটা আমার ছোটো ছেলে এইভাবে দিয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা দেখাই, দেখো এদিকে কীরকম হয়ে আছে, সব এলোমেলো হয়ে আছে। দেখো ঘরের অবস্থা, বিছনা টিছনা কীরকম হয়ে আছে, কিচ্ছু গুটো। বন্ধুরা এটা নিয়ে আসে আমার দেওরের ছেলের জন্য। এটা হলো ব্লেজার, ব্লেজারের সাথে এখানে শার্ট আছে, টাই আছে, প্যান্ট আছে, সব কিছু আছে। তো তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না, দেখতেই পাচ্ছ। এটা কালকে নিয়ে আসে আমার দেওরের ছেলের জন্য। তো অনেকটাই বড়, ও তো এখন ছোটো, অনেকটাই বড়। তো এখন পরতে পারবে না, ও দুর্গাপূজায় পরতে পারবে। ঘরে এসে একটু বিছনা বসলাম। তো আমার আজকে দেওর ভাসুররা যাওয়ার কথা, ওরা যদি যায় তাহলে আমার হয়তো বিয়ে বাড়িতে যাওয়া আছে। আর ওরা যদি না যায় তাহলে আমি বিয়ে বাড়িতে যেতে পারবো না, তার কারণ আবার আমাকে রান্নাবান্না করতে লাগবে। তো চলো এখন আমি বাকি কাজগুলো করে নিই। হ্যালো গাইস, উনি ভাইরাল হয়ে গেছেন, এখন উনি ভাইরাল। ওনার এখন দাম হয়ে গেছে, বহুত বহুত দাম হয়ে গেছে, উনি অনেকটাই ভাইরাল হয়ে গেছে। তাই নাকি? কয় মিলিয়ন জানি রে তোর ইয়ে আসে? জানি না আমি, জানি না আমি কবে ভাইরাল হয়েছি। 6 মিলিয়ন আসে, 6 মিলিয়ন। ও এখন ভাইরাল। ওকে সবাই স্যালুট করে, স্যালুট। ভাইরাল হলে আবার স্যালুট করে নাকি? ও এখন ভাইরাল হয়ে গেছে, ওর ব্যাপার সেবার এখন খুব আলাদা। তাই নাকি? ইয়া ইয়া, কার আবার হয়েছে? আমার মুখটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি আমার বোন ভাইরাল হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে এমনি তো বলতেছি, কিন্তু ইয়ার কি না, বাস্তবে ও ভাইরাল হয়ে গেছে। ওর একটা ভিডিওর মধ্যে 6 মিলিয়ন, না 6 মিলিয়ন মানে না, 6 মিলিয়ন ভিউজ আসছে। তো সত্যি সত্যি ভাইরাল হয়ে গেছে। তো ওকে আরও তোমরা অনেক অনেক সাপোর্ট করো, ওকে ভালোবাসা দাও, ওর পাশে থাকো, ওকে আশীর্বাদ করো। আর আমাকে সাপোর্ট করতে লাগবে না, আমার বোনটাকে সাপোর্ট করলেই হয়েছে। ওকে করো, হ্যাঁ। তা সবাই ভালো থেকো। কি টাটা দিচ্ছ? টাটা। টাটা, পাপ্পি দিয়ে দাও তো। তো বন্ধুরা ও মাথা দেখাচ্ছে, কারণ ওর মাথার মধ্যে চুল লাগছে, যার জন্য তোমাদেরকে দেখাচ্ছে ওর মাথা। সবাইকে বলে, মানে মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে বলে চুল নাই। কখনো আমার চুলটা আন দিবে, ও নেনা হওয়ার পর কান্না করছে, চুল নাই কেন ওর মাথায়। ওই দেখো কান্নার কথা বলছে, আবার কান্না করতেছে। না তুমি ভালো,
তুমি আমার লক্ষ্মী মেয়ে, তুমি আমার ভালো মেয়ে না, তুমি গুড গার্ল। টাটা। হাপ্পা দিয়ে দাও তো মা, হাপ্পা। তো আমরা বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়ির জন্য দেখো আমি ব্রু প্লাক করলাম, বোন আমার ব্রুগুলো এখন প্লাক করে দিল। আর টালারে যাওয়ার মতন সময় নেই, বাড়িতে কাজ করতে করতে মানে কি বলবো অবস্থা খারাপ আমার পার্লার। তো 3 টাকার ব্লেডে আমার জন্য বহুত পার্লার। তো ব্লেড একটা নিয়ে আসলাম 3 টাকা দিয়ে, তো বোন আমার উঠাই দিল। তো খারাপ কি হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। তো চলো, তো বন্ধুরা দুধ বসাই দিয়ে দিয়েছি কলের পাড়ে, কাপড় কাচতে আর মনেই নেই, দেখো আমার মেয়ের দুধ উতরা কি হয়ে গেছে। আর এদিকে ভাত বসাই দিয়েছি, কারণ আমার দেওরেরা আছে, ওদের জন্য খিদা পেয়েছে। তো দেখো এখানে দুধ পরি নিয়েছি, তো ঠান্ডা জলে আর কি বসাই দিয়েছি, দুধগুলো পুরো ফুটাইলাম। তো সকালে ফুটাইছি আর ফুটাইনি, এমনি গরম করে রাখছি। তো এখন ফুটায় দুধগুলোকে ঠান্ডা করে এখন খাওয়াবো। তো এত খিদার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর কি বলবো। তো বন্ধুরা দেখো বাজার থেকে কতগুলো পুঁই শাক নিয়ে আসে, সবুজ সবুজ। দেখো বিয়ে বাড়ি যাবো, যার জন্য দানের শাড়ি নিয়ে আসে আমাদের। মাছ নিয়ে আসলো, এখন মাছ রান্না করব। তো বিয়ের বাজনা আসতেছে, রাস্তায় চলো যাই। তো আমরা ননন বৌদি রেডি, এখন আমরা 40 বিয়ে বাড়ি। আমি